এই কুষ্টিয়ার বেশি আমার ভাইয়েরা শহীদ হয়েছে। কুষ্টিয়ার মাটি শহীদের রক্ত রঞ্জিত এই কুষ্টিয়ায় শহীদ আপনার বাহাদ শহীদ রয়েছেন। আমরা সেই আচার বাহাদের কথা বলছি। তিনি ভারতের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বুয়েটের হলে সারা রাত করে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগটাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই শহীদ আফসার বাহাদের উত্তরসূরি প্রিয় কুষ্টিয়াবাসী, সেই শহীদ আফসার বাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। শহীদ ইয়াকুবের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আফসার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আফসার বাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্রটি নির্মাণ করবো। কুষ্টিয়ার আপনার মহৎ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আফসার বাহাদুরকে ধারণ করেন? শহীদ ইয়ামিনকে ধারণ করেন? শহীদ আফসার বাহাদুর স্ট্যাটাস পড়ে আজকে আপনাদের সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, হিন্দি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আপনার বাহাদ আমাদের নদীর চুক্তি দিয়ে, আমাদের পানির প্রতিষ্ঠা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্ধন দিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আপনার বাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আফসার বাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফসারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই করা প্রস্তাব, ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। এবং শহীদ আফসার বাহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, সালাম রাখবেন। আপনাদের এলাকার সন্তান গণঅভ্যুত্থানের সময় বিধি কর্তৃক নির্যাতিত হয়েছিল, গ্রেফতার হয়েছিল। মিডিয়া ভাই তার বাসা থেকে ভোররাত্রি তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল। 6 দিন এই বিধি অফিসে এই রূপটা ধাক্কা ছিল। বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। আপনাদের আরেকটি সন্তান আমাদের নয়ন ভাই, তিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টিয়া এলাকার মানুষের উন্নয়নের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে আরো শ্রমিক কর্মী, যুব শক্তি, এনসিপির কুষ্টিয়ার বিভিন্ন পক্ষের নেতা কর্মী রয়েছেন, যারা আজকের কর্মসূচি সফল করেছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা শহীদ পরিবার আমরা আজকে সকালে দেখা করেছি, আহত রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা আজকে এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি। ইনশাআল্লাহ 64 জেলা আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাবো। ইনকিলাব, ইনকিলাব, শহীদ আফসার, ইনকিলাব, শহীদ ইয়ামিন।
নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক চাঁদাবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক ককটেলবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না। আপনারা চান, জনগণ কি চান? আপনারা কি প্রতিরোধ করে তুলবেন চাঁদাবাজদের বিরুদ্ধে? আপনারা কি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন? প্রিয় কুষ্টিয়াবাসী, চারপাশে ষড়যন্ত্রের গন্ধ। আপনারা মনে রাখবেন, যতদিন এই বাংলাদেশ সাঁওতাল পল্লী সুমিত্রার হবে না, যতদিন এই বাংলাদেশ ক্যাম্পের রানা ভাইয়ের হবে না, যতদিন এই বাংলাদেশ রবিদাস পাড়ার প্রিয়া রবিদাসের হবে না, ততদিন এই প্রান্তর কারবালার প্রান্তর, ততদিন আমাদের আশুরা শেষ হবে না। আমরা ইমাম হোসাইনের উত্তরসূরি। এই জুলাই আন্দোলনে কুষ্টিয়া একটা দুর্গ ছিল না? আমরা কি হানিফকে তাড়াতে পেরেছি? আমরা কাতারের সন্ত্রাসীকে তাড়াতে পেরেছি? আমরা আতাউরকে তাড়াতে কি পেরেছি? প্রতিষ্ঠাতা যদি গুরু লক্ষ ফাঁসিবাদী হওয়ার চেষ্টা করে আমরা কি তাদেরকে রুখতে পারবো? ইনশাআল্লাহ প্রতিষ্ঠাতা বাংলাদেশে কোনো আর কোনো ফাঁসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হতে পারে আমরা সবাই করতে থাকবো। ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ।